আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরা নাবার ৩৯ নম্বর আয়াত থেকে ৪০ নম্বর আয়াত পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত কোরআনের রিডিং শিখার চেষ্টা করব। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল ইয়াউমুল হক। জাল খারা জবর যা, একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে। লামজেরলি হরকত তাড়াতাড়ি পড়তে হবে। জালি কাফ লাম জবর কাল জজমালা হরফকে তার ডান দিকে যে হরকত রয়েছে এই হরকতের সাথে একবার মিলাতে হবে। কাফ লাম জবর কাল। জালিকাল জালিকাল। ইয়া ওয়াও জবর ইয়াও জজমালা হরফ। জালিকাল ইয়াউ মিম লাম পেশমুল ইয়াউমুল। হা কফ জবর হাক কফ পেশকু হাক্কু। যালিকাল ইয়াউমুল হাক্কু। ওয়াকফ করিলে এক পেশকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে। তাহলে কফের উপর যখন সাকিন থাকবে, জজম থাকবে, তখন মুক্ত কফ কলকলা হয়ে যাবে। ধাক্কা দিয়ে প্রতিধ্বনি করে পাল্টা আওয়াজ করে পড়তে হবে। যালিকাল ইয়াউমুল হক। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান। এখানে মিম নুন জবর মান হওয়ার কথা, কিন্তু নুন সাকিনের পরে শিন আসার কারণে এখানে গুন্না করে পড়তে হবে, নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। ফা জবর ফা, মিম নুন জবর মাং, ফামাং। শিন আলিফ জবর শা। এখানে মাদের হরফের পরে গুল হামজা আসার কারণে এক আলিফ মাদকে 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। ফামাং শা। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। খ জবর খ, আত্তা খ। জাল জবর জা, আত্তা খ জা। ফামাং শা আত্তা খ জা। হামজা জের ই, লাম ইয়া খারা জবর লা, ইলা। র বা জবর রব, বাজের বি, রব্বি। হা খারা জের হি, রব্বিহি। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি। মিম জবর মা, হামজা খারা জবর আ, মা আ। বা আলিফ 2 জবর বান, মা আ বান। রব্বিহি মা আ বান। অক্ফ করিলে শব্দের শেষে যদি 2 জবর থাকে, এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করে পড়তে হবে। মা আ বান থেকে মা আ বা। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আনজারনাকুম। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। ইন্না এটা ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ হয়েছে, কিছু সময় ধরে রেখে পড়তে হবে। নুন আলিফ জবর না, মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মদ হওয়ার কথা, কিন্তু মাদের হরফের পরে লম্বা হামজা আসার কারণে এখানে এক আলিফের স্থলে 3 আলিফ পরিমাণ লম্বা করতে হবে। ইন্না। হামজা নুন জবর আন, এখানেও কি নাকের সাথে বাজিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে জাল এসেছে, আং। জাল র জবর জার, আং জার। নুন খারা জবর না, আং জার না। কাপ মিম পেশকুম, আং জার না কুম। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযা। বা আলিফ 2 জবর বান, এখানে তানবিনের পরে কফ আসার কারণে এই তানবিনকেও নাকের সাথে বাজাতে হবে। আযাবাং। কফ জবর ক, র ইয়াজের রি, করি। বা আলিফ 2 জবর বান,
করিবান ওয়াকফ করিলে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরকে লম্বা করতে হবে। আনযারনাকুম আযাবান করিবা, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, ইয়াউমা ইয়ানযুরুল, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়া নুন জবর ইয়ান থেকে ইয়াং হবে, নাকের সাথে বাজাতে হবে। নুন সাকিন পরে জ এসেছে, জটা গুন্নাহের হরফ। ইয়াউমা ইয়াং, জ পেশ জু, র লাম পেশ রুল, জুরুল, মিম র জবর মার, হামজা পেশ উ, মার উ, মিম আলিফ জবর মা, মার উ মা, ইয়াউমা ইয়ানযুরুল মার উ মা। উফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা, মিম তা জবর মাত, কদ্দামাত, মা কদ্দামাত। ইয়া জবর ইয়া, দাল খারা জবর দা, ইয়াদা, হা পেশ হু, ইয়াদাহু, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া, কুফ ওয়াও পেশ কু, ওয়াকু, লাম লাম পেশ লুল, ওয়াকুলুল, কাফ আলিফ জবর কা, ওয়াকুলুল কা, ফা জেরে ফি, র পেশ রু, ফিরু, ওয়াকুলুল কাফিরু। ইয়া খারা জবর ইয়া, লাম ইয়া জবর লাই, ইয়া লাই, তা জবর তা, ইয়া লাইতা, নুন ইয়া জের নি, ইয়া লাইতানি। উফ নুন পেশ কুন, এখানে কুন বলা যাবে না, নুন সাকিনের পরে তা এসেছে, এটাও গুন্নাহের হরফ। কাফ নুন পেশ কুং, তা পেশ তু, কুং তু, তা পেশ তু, র খারা জবর র, তু র, বা আলিফ দুই জবর বান, তু র বান, ওয়াকফ করিলে তু র বা, কুনতু তুরাবা, ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।